পেপ গার্দিওলা এবং ম্যানচেস্টার সিটি এই জুটি কখনোই একে অপরের সাথে আলাদা ভাবা যায় না। কিন্তু ফুটবল বিশ্বের চিরন্তন সত্য হলো কখনো কখনো সেরা পরিকল্পনাকেও বিপদে পড়তে হয়। এবার ম্যান সিটির এক অমূল্য রত্ন জুলিয়ান আলভারেজ যখন সিটি থেকে আটলেটিকো মাদ্রিদে পাড়ি জমিয়েছিলেন, তখন সিটির কোচ পেপ গার্দিওলা ছিলেন স্বাভাবিকভাবেই নিশ্চুপ। তিনি তার স্কোয়াডে আলভারেজকে রাখার জন্য তেমন কোনো প্রতিবন্ধকতা কাজ করেননি। কিন্তু এখন সেই সিদ্ধান্ত নেন ম্যানচেস্টার সিটির জন্য এক বড় দুঃসংবাদ হয়ে দাঁড়িয়েছে। এবছর আলভারেজ যেন আটলেটিকো মাদ্রিদে এসে একটা আগুনের মতো আগুন ছড়াচ্ছেন। এমনকি তার দুর্দান্ত পারফরমেন্সের কারণে সিটি থেকে উঠছে আরও বেশি চাপের মধ্যে। 2025 মৌসুমে এই আর্জেন্টাইন তরুণ একাই গোল করেছেন 21টি, যার ফলে আটলেটিকো মাদ্রিদ এখন শীর্ষ স্থানে অবস্থান করছে। গত মৌসুমে তার দলটি যখন ফর্মে ছিল না, তখন তিনি একাই দলকে খুঁজে বের করেছেন সাফল্যের পথে। তার গোল, অ্যাসিস্ট এবং মাঠে যেভাবে নিজের দাপট দেখাচ্ছেন তা নিঃসন্দেহে আটলেটিকোর জন্য একটি সোনালী সুযোগ। অন্যদিকে ম্যানচেস্টার সিটির পরিস্থিতি দিন দিন আরও বেশি কাহাল হয়ে যাচ্ছে। গার্দিওলার হাতে থাকা প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন সিটির দল এবং বিপদে পড়ছে, বিশেষত যখন তার প্রতিপক্ষের বিপক্ষে পয়েন্ট হারাতে শুরু করেছে। গার্দিওলা এখনও চেষ্টা করছেন নিজের ফর্মেটে পুনরায় দাঁড় করানোর, কিন্তু আলভারেজের আগুনে ঝলসে ওঠা আটলেটিকো মাদ্রিদ যেন সিটি পেছনে পড়ে যাচ্ছে। জুলিয়ান আলভারেজ সিটি ছেড়ে যাওয়ার পর অনেকেই মনে করছিলেন তার অভাব ম্যান সিটিকে বড় ধরনের ক্ষতি করবে। তবে সিটি যেহেতু বিশ্বের অন্যতম শক্তিশালী দল, তাই প্রথম দিকে আলভারেজের অনুপস্থিতি তেমন প্রভাব ফেলেনি। কিন্তু সিটি এই মৌসুমে জিনিসগুলো সেভাবে তুলে ধরতে পারছে না। মাঝে মাঝে গার্দিওলার দল তাদের ফর্মের ধারাবাহিকতা হারাচ্ছে বিশেষ গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে। এদিকে আটলেটিকো মাদ্রিদে আলভারেজ তার গোল করা, ট্যাকেল এবং দারুণ টেকনিক্যাল প্লে দলকে আরও নতুন উচ্চতায় নিয়ে গেছেন। তার তরুণ বয়স, গতির সঙ্গে বুদ্ধিমত্তা মিলে এক নিখুঁত ফর্মে তিনি দলকে নেতৃত্ব দিচ্ছেন। তার এক কথায় অসাধারণ। তার এই গৌরবময় পারফরম্যান্সের ভর করে আটলেটিকো মাদ্রিদ আবারও শক্তিশালী হয়ে উঠেছে, এমনকি চ্যাম্পিয়নশিপের জন্য লড়াইয়ে দাঁড়িয়ে আছে। এটা সিটি ও গার্দিওলার জন্য একটি বড় শিক্ষা। মাঝে মাঝে কিছু খেলোয়াড়কে সঠিক সময় ছাড় দেওয়ার ভুল হতে পারে। আলভারেজ হয়তো সিটির হয়ে আরও অনেক কিছু করতে পারত, তবে তার সেই পদক্ষেপ হয়তো গার্দিওলার ভুলে এর প্রতিফলন। সিটির ফুটবল দর্শকেরা এখন অতি স্তব্ধ, এবং বিশেষত তখন তারা দেখছে যে এই মৌসুমে তিনি স্বর্ণছাড়া হয়ে পড়েছে এবং আটলেটিকো মাদ্রিদ যেন তার নিজের তরুণ তারকা সৌজন্য শিরোপার এক নতুন চ্যালেঞ্জ নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। আলভারেজ এবং গার্দিওলার দলগুলো পারফরমেন্স ভিন্নতা এবং ফুটবল প্রেমীদের সামনে এক অজানা প্রশ্ন হয়ে গেছে। কখনো কখনো এই সিদ্ধান্তগুলো ভীষণ অপ্রত্যাশিত মোড় হিসাবে ঘুরিয়ে দেয়। ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাই।